মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর জেলায় জেলায় অভিযান শুরু। সিউড়ি শহরের জবরদখল উচ্ছেদ অভিযান, ময়নাগুড়িতেও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান। অন্যদিকে শহর কলকাতায় যদুবাবুর বাজার, সেখানেও জবরদখল উচ্ছেদ অভিযান। যদুবাবুর বাজারের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। প্রশাসনের আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, জবরদখল কোনোভাবে বরখাস্ত করা হবে না। সেই পর থেকেই, সেই হুঁশিয়ারির পর থেকেই প্রশাসনের তৎপরতা নজরে পড়ছে জেলায় জেলায়। যেমন সিউড়ি, ময়নাগুড়ি, সেখানকার ছবি আপনাদের দেখাবার এই মুহূর্তে যদুবাবুর বাজার, সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। জবরদখল উচ্ছেদ অভিযানে প্রশাসন। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সেখান থেকে আমাদের জন্য কি প্রতিবেদন পাঠিয়েছে দেখাবো আপনাকে। কলকাতা শহরের সমস্ত বাজার বা বড় বড় হাসপাতাল লাগোয়া যে সমস্ত ফুটপাত বা সরকারি জমি রয়েছে তা মুক্ত করার কাজে হাত দিল কলকাতা পুরসভা এবং পুলিশ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর বিধানসভার। কলকাতা পুরসভা ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু তিনি নিজে যদুবাবু বাজার, সেখানে সমস্ত দোকান দেখছেন। বেশিরভাগ দোকানের ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে, যা প্রবণতা, তাতে দোকানের সামগ্রী অনেকটাই রাখা রয়েছে ফুটপাত দখল করে। এই অবস্থায় কড়া বার্তা দিচ্ছেন ৭০ নম্বর ওয়ার্ডের পুরপিতা। অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বড় বড় দোকান রয়েছে, তার এক্সটেনশনটা অনেকটা বাইরে চলে এসছে, ফুটপাত ক্রমশ সংকীর্ণ হয়ে গেছে। এই যে দোকানটা কার? এই দোকান কার? দোকান কার? খুঁজে বার করা হচ্ছে দোকানদারদের, জানতে চাওয়া হচ্ছে কার দোকান এবং কড়া বার্তা দেওয়া হচ্ছে। तुम्हारा दुकान का इधर दाग है, ते काय आ गए बड़ा? मजाक कर रहा क्या? অন্য কেউ ঝাঁপ দিলে তুমি ঝাঁপ দেবে, হ্যাঁ কি না? তাহলে ও বাড়িয়েছে, তুমি বাড়াচ্ছ কেন? বেআইনি কাজ। এটা ঢুকিয়ে নাও, থানা সামনে আছে বলে দিলাম। কালকের আসবো আমরা সবাই। মায়েরা বারবার করে অভিযোগ করছে তোমাদের ওপরে শেড করে দেওয়া হয়েছে যাতে বর্ষাকালে অসুবিধা না হয়, তারপরেও তোমরা কি করছো দেখো। ঠিক এরকমই খড়গহস্ত ৭০ নম্বর ওয়ার্ডের পুরপিতা অসীম বোস, যিনি ভবানীপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে বড় অভিযান চালাচ্ছেন ভবানীপুরের যদুবাবু বাজারে। বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ছে অনিয়ম, প্রায় প্রত্যেকটি দোকানের ক্ষেত্রেই। দোকানের জন্য যে জায়গা বরাদ্দ তার থেকে অনেকটা বেশি জায়গা জুড়ে সেই দোকানের পরিবর্ধিত বা এক্সটেন্ডেড চেহারা এটা ফুটপাতের মধ্যে উঠে এসেছে। ফুটপাত অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে, মানুষ চলার কার্যত জায়গা নেই। দুজন মানুষ মুখোমুখি হাঁটলে গায়ে গায়ে ধাক্কা লেগে যাচ্ছে। এই অনিয়ম আর বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা দেওয়া হলো এখানকার ব্যবসায়ীদের। পরবর্তীকালে যদি দেখা যায় যে তারা পুরসভার কথা রাখেননি, তাহলে অদূর ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত কলকাতা পুরসভা এবং পুলিশের। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।